হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হিস্ট্রি সিলেবাস ফর দ্য টিপিএসসি কম্বাইন্ড এক্সাম টিসিএস অ্যান্ড টিপিএস। যারা ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যান্ড পুলিশ সার্ভিস এক্সামের জন্য পড়াশোনা করছো, হিস্ট্রি সাবজেক্ট হলো একটা কোর অ্যান্ড স্কোরিং এরিয়া। বাট সিলেবাস বড় বলে অনেকেই কনফিউজড হয়ে যাও, কোথা থেকে শুরু করব, কী টপিক পড়ব আর কিভাবে স্টার্ট করব। এই সব কোশ্চেনের ক্লিয়ার আনসার পাবে এই ভিডিওতে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আজকে ডিসকাস করব হিস্ট্রির পুরো সিলেবাস, যে কোন কোন টপিক আমাদের প্রিলিমস অ্যান্ড মেন্সে থাকবে। তো ফার্স্ট আমরা জানি যে মডার্ন হিস্ট্রি থেকে আমাদের শুরু হবে। মডার্ন হিস্ট্রি থাকবে 50 মার্কস এবং থাকবে কিছুটা ত্রিপুরার হিস্ট্রি, যেটা 20 মার্কসের আসতে পারে। হিস্ট্রিতে কোন টপিকে কী কোশ্চেন্স বা কী টপিক আমরা পড়বো সেগুলো আজকে জানবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। তো আমাদের ফার্স্ট টপিক হলো রিভল্ট অফ 1857, যেটার আমরা কজ পড়বো এবং ইফেক্টস পড়বো অ্যান্ড হিস্ট্রিওগ্রাফি পড়বো। কজেসের মধ্যে থাকবে পলিটিক্যাল কজেস, ইকোনমিক কজেস, সোশ্যাল কজেস, মিলিটারি কজেস অ্যান্ড ইমিডিয়েট কজেস। আর ইফেক্টসের মধ্যে থাকবে পলিটিক্যাল ইফেক্টস, মিলিটারি ইফেক্টস, অ্যাডমিনিস্ট্রেটিভ ইফেক্টস, সোশ্যাল ইফেক্টস। হিস্টোগ্রাফির মধ্যেও থাকবে কলোনিয়াল এরিয়া, ন্যাশনালিস্ট এরিয়া, মার্কসিস্ট এরিয়া, সালবার্টান এরিয়া এবং মডার্ন। তো এগুলো আমাদের কী করতে হবে, হিস্টোরিওগ্রাফির মধ্যে পড়তে হবে। তারপর সেকেন্ড হলো আমাদের গ্রোথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। কিভাবে আমাদের ইন্ডিয়ান ন্যাশনালিজম যে ছিল সেটা গ্রোথ হলো, কিভাবে আমাদের মধ্যে দেশভক্তি, দেশপ্রেম জাগলো। তো এগুলোর মধ্যে আমাদের পড়তে হবে কজেস, গ্রোথ অফ অর্গানাইজেশন অ্যান্ড প্রেস অ্যান্ড লিটারেচার ইন 19th সেঞ্চুরি। কে কী লিখেছেন, কোন প্রেসে, কোন নিউজ পেপারে কী এসেছে, এগুলো আমাদের এই টপিকের মধ্যে শেষ করতে হবে। আমাদের নেক্সট টপিক হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কিভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুরু হয়েছে, তার পিছনে কে ছিল, তার কতটুকু উপাদান ছিল, সেগুলো আমাদের কী করতে হবে, পড়তে হবে। তার ব্যাকগ্রাউন্ড পড়তে হবে, কিভাবে কত সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুরু হয়েছিল। তো এগুলি আমাদের সামার আপ করতে হবে এবং পড়তে হবে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমাদের চেক করতে হবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে থাকবে ফরমেশন, মডারেটস এবং এক্সট্রিমিস্ট। এই সময়ে কে মডারেটস লিডার ছিলেন এবং এক্সট্রিমিস্ট লিডার ছিলেন সেগুলি আমাদের পড়তে হবে, এবং লিখতে হবে ডেটস এবং কি কারণে কোথায় তারা ছিল সেগুলি পড়তে হবে। আমাদের নেক্সট টপিক হলো রিভলিউশনারি অ্যাক্টিভিটিস। এর মধ্যে আমাদের থাকবে বেঙ্গল, পাঞ্জাব এবং মহারাষ্ট্র। এই তিনটি স্টেটের মধ্যে যে রিভলিউশনারি অ্যাক্ট হয়েছিল সেগুলি আমাদের পড়তে হবে। এর থেকে বেশি এই চ্যাপ্টারে আর কিছু লাগবে না। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আমাদের, যেটা হলো গান্ধীজি, রাইজ অফ গান্ধীজি। তো এর মধ্যে কিছু টপিকস থাকবে যেগুলো হলো সাউথ আফ্রিকা, গান্ধীজি সাউথ আফ্রিকাতে কী করেছেন এবং সত্যাগ্রহ যে মুভমেন্টটা হয়েছিল সেটার ব্যাপারে, নন কোঅপারেশন মুভমেন্ট এবং সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। এই সব মুভমেন্টের ব্যাপারে আমাদের কী করতে হবে, ভালো করে পড়তে হবে। কোন তারিখে হয়েছিল সেগুলিও পড়তে হবে, কোথায় হয়েছিল সেগুলিও পড়তে হবে। আমাদের নেক্সট টপিক হলো অল্টারনেটিভ আইডিওলজিস। এর মধ্যে কী পাবো আমরা, এর মধ্যে পাবো লেফট উইং পলিটিক্স। লেফট উইং পলিটিক্সের মধ্যে হলো সোশ্যালিস্ট ইনফ্লুয়েন্স ইন দ্য আইএনসি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং থাকবে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সিএসপি 1934 to 48। তারপর থাকবে ইন্টারনাল লেফট উইং প্র্যাকটিসেস ইন আইএনসি। 7th মুভমেন্ট থাকবে দলিত মুভমেন্ট, যেগুলি হলো বেঙ্গল, বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিসের মধ্যে হলো। 8th টপিক হলো মুসলিম লীগ পলিটিক্স। 9th হলো ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট। 10th হলো ওমেন ইন ন্যাশনাল মুভমেন্ট। 11th থাকবে রোল অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন ন্যাশনাল মুভমেন্ট। এর মধ্যে থাকবে রিন মিউটিনি এবং তেভাগা এবং তেলেঙ্গানা আপস্প্রিং। এবং 12th মধ্যে থাকবে টুয়ার্ডস পার্টিসিপেশন ক্রিপস মিশন টু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। আর থাকবে পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, লাস্টে ইন্ডিপেন্ডেন্স কিভাবে হলো সেগুলি আমাদের পড়তে হবে। নেক্সট হলো আমাদের হিস্ট্রি অফ ত্রিপুরা। এর মধ্যে থাকবে এরা অফ রিফরমেটিভ মেজার্স। এর মধ্যে থাকবে পলিটিক্যাল এজেন্টস, অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল এজেন্টস এবং প্রিন্সলি ত্রিপুরা। কোন জায়গায় কে প্রিন্স ছিল সেগুলি পড়ব। তারপর থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রিফর্ম মেজার্স অফ মহারাজা বীরচন্দ্র মাণিক্য, মহারাজা রাধাকৃষ্ণ মাণিক্য অ্যান্ড মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। আর থাকবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। নেক্সট টপিক হলো সোশিও পলিটিক্যাল মুভমেন্টস। এর মধ্যে থাকবে জমাতিয়া আপরাইজিং, রিয়াং আপরাইজিং, জনশিক্ষা মুভমেন্ট, এগুলি আমাদের পড়তে হবে। নেক্সট আমাদের হলো টুয়ার্ডস ইন্টিগ্রেশন পলিটিক্যাল সিনারিও ইন প্রিন্সলি ত্রিপুরা 1947 to till। এখন পর্যন্ত কি চলছে সেগুলি আমাদের পড়তে হবে। তো বাস আজকের জন্য এতটুকুই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে সিলেবাসটা কেমন টাইপের আর কত মার্কের আসবে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।